বন্ধুরা, কখনো কি রেজাল্টের আগে তোমাদের হার্টবিট বেড়ে গেছে বা সবার সামনে কথা বলার আগে হাত পা ঘেমে যায়? এই যে ফিলিং, যখন কোনো কারণ ছাড়াই শরীর অস্থির আর টেনশন লাগে, ওটাকেই আমরা বলি অ্যাংজাইটি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি বলবো সহজ ভাষায় অ্যাংজাইটি কি। তো অ্যাংজাইটি আসলে কি? এটাকে আমাদের মাথার মধ্যে থাকা একটা অ্যানোয়িং গেস্ট বলতে পারো। অ্যাংজাইটি হলেই আমাদের দুশ্চিন্তা আর টেনশন হয়। ইনফ্যাক্ট যদি আশেপাশে কোনো বিপদ না থাকে তবুও আমাদের ভয় লাগতে লাগে। যেমন পরীক্ষার রেজাল্ট নিয়ে বা ফিউচার নিয়ে, বা সাপোজ তুমি কোনো অনুষ্ঠানে যাবে, তখনই অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি কেন হয়? প্রথম রিজন হলো স্কুল প্রেশার, তারপর বাকি সবার থেকে কম্পিটিশন করা, যেটা বাবা মায়ের কথায় করি। এর দ্বিতীয় রিজন হলো ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাকিদের পারফেক্ট লাইফ দেখে এটা লাগতে পারে, যেটা আমাদের ফোমো ক্রিয়েট করে। ফোমো মানে হলো ফিয়ার অফ মিসিং আউট। এটা তখনই হয় যখন তুমি ভাবো যে সবাই গ্রো করছে বা এগিয়ে আসে, শুধু আমি পিছিয়ে আছি বা কিছু জানি না। এর তৃতীয় রিজন হলো ফিউচার নিয়ে টেনশন। লাইক যদি তুমি স্টুডেন্ট থাকো তাহলে তোমার অ্যাংজাইটি হবে যে সামনে পরীক্ষা, কিছু পড়াশোনা করিনি, কি করব, এসবের জন্য অ্যাংজাইটি হয়। যদি তোমাদের এই প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের জন্য কিছু টিপস। তো বন্ধুরা, এর মুখ্য কিছু কারণ হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে তুমি নিজের মধ্যেই সব কথা রেখে দাও। তোমাদের দরকার এই কারোর সাথে কথা বলার। তোমার কাছের কোনো বন্ধুর সাথে তুমি এই নিয়ে কথা বলতে পারো। তুমি নিজের টিচারের সাথে এই নিয়ে কথা বলতে পারো। যদি পারো তাহলে ফিমেল টিচারের সাথে কথা বলো, কারণ ফিমেলসরা কেয়ারিং নেচারের হয়। টিপস 2, যখনই তোমার অ্যাংজাইটি ফিল হবে তখন একটু থেমে ডিপ ব্রেথ নিবে। নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ো। এটা করলে তুমি তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। টিপস নাম্বার 3, তুমি অন্য কোনো জায়গায় ফোকাস করতে পারো যেটা তোমাকে ভালো লাগে। সাপোজ রিডিং এ তোমার ভালো লাগতে পারে, রাইটিং এ। এখানে রাইটিং মানে হচ্ছে নিজের মনের কথাগুলোকে লিখতে পারো। তারপর হয়তো তুমি মুভিজ দেখো, তাহলে মুভিজ দেখতে পারো। একটু হাঁটতেও পারো। মনে মানে নিজের কোনো জায়গায় বিজি থাকতে পারো। বন্ধুরা, মনে রাখো তুমি একা নও। এটা অলমোস্ট সবার প্রবলেম। সবাই কোনো না কোনো ভাবে অ্যাংজাইটির হয়েছে, কিন্তু তুমি জেনে রাখো কিভাবে এটাকে সামলাতে পারো। তাই আর লাস্ট, যদি এটা বেশিরভাগই তোমার সাথে হয় তাহলে অবশ্যই তোমাকে একটা কাউন্সিলরের সাথে দেখা করা উচিত।